নমস্কার। আজকের আলোচনায় আমরা ডুবছি মহাভারতের সুবিশাল জগতে। এটা তো শুধু একটা যুদ্ধের গল্প নয়, এর মধ্যে আছে দর্শন, নীতিশাস্ত্র, মানে জীবনকে বোঝার অনেক উপাদান। একদম। আমাদের হাতে যে উৎসটি আছে মহাভারত.pdf, সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করব এই মহাকাব্য নিয়ে বিশেষ কি জানা যায়। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্য থাকবে এই উৎস থেকে মূল নির্যাসগুলো, গুরুত্বপূর্ণ ভাবনাগুলো তুলে আনা। হয়তো আমাদের চেনা জানা ধারণার বাইরেও কিছু পাবো আমরা। ঠিক, মহাভারতের বিশালতার কথা যদি বলি। বিশাল তো বটেই। মহর্ষি বেদব্যাস লিখেছেন প্রায় 1,00,000 শ্লোক, মানে পৃথিবীর সবচেয়ে বড় কাব্যগ্রন্থ ধরা হয়। হ্যাঁ। আর এর কেন্দ্রবিন্দু ধরা হয় কুরুক্ষেত্র যুদ্ধকে, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। কিন্তু এই উৎসটা, মানে এই পিডিএফটা, যুদ্ধের বাইরের ঘটনা, চরিত্রগুলোর জটিলতা, সেগুলোর ওপর বেশি জোর দিয়েছে মনে হচ্ছে। যেগুলো হয়তো আমরা অনেক সময়ই এড়িয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, মানে যুদ্ধের কারণ বা ফলাফলের থেকেও বেশি ব্যক্তি মানুষের যে নৈতিক টানাপোড়েন, তাদের সিদ্ধান্ত, সেগুলোই এখানে মুখ্য। তাতে হেরে যাওয়া, এটা একটা বিরাট প্রশ্ন তৈরি করে, তাই না? ঠিক। আর এই উৎসটা, মানে এই পিডিএফ, একটা বেশ মজার দিক তুলে ধরেছে। এটাকে শুধু যুধিষ্ঠিরের ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখছে না, ও আচ্ছা। বরং তৎকালীন যে খাত্র ধর্ম, তার যে জটিল বাধ্যবাধকতা, সম্মানের ধারণা, সেগুলোর সাথে জুড়ে দেখছে। মানে তার কাছে হয়তো পাশা খেলার আমন্ত্রণটা ফিরিয়ে দেওয়াটাও একরকম অধরম মনে হতে পারত। মানে এক ধরনের উভয় সংকট। একদম। এটা তার চরিত্রের একটা অসহায়তা, আবার যুগের জটিলতা, দুটোকেই নতুন আলোয় ফেলে। বেশ ইন্টারেস্টিং। আর অর্জুন, মানে শ্রেষ্ঠ যোদ্ধা, অথচ যুদ্ধের ঠিক আগে তার সেই বিষণ্ণতা, সেই দ্বিধা। হ্যাঁ, এই উৎসটা অর্জুনের এই দ্বিধাকে শুধু একজন যোদ্ধার স্বাভাবিক ভয় সেভাবে দেখছে না। তাহলে কিভাবে দেখছে? এটাকে একজন সংবেদনশীল মানুষের গভীর আত্মজিজ্ঞাসা হিসেবে তুলে ধরেছে। মানে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে নিজের আত্মীয়, পরিজন, গুরুজন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, এই যে একটা ভয়ঙ্কর নৈতিক সংকট। হ্যাঁ, সেটাই তো গীতার জন্ম দিয়েছিল। ঠিক তাই। এই পিডিএফ বলছে গীতার যে উপদেশ, সেটা আসলে শুধু অর্জুনের জন্য ছিল না, এটা প্রত্যেকটা মানুষের ভেতরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর একটা পথনির্দেশ। আর দ্রৌপদী, তার চরিত্রটা নিয়েও তো অনেক কথা হয়, অনেক ভিন্ন মত। অবশ্যই। আর এই উৎসটা দ্রৌপদীকে কিন্তু শুধু পরিস্থিতির শিকার হিসেবে দেখছে না, আচ্ছা। বরং একজন সংবেদী, একজন সক্রিয় চরিত্র হিসেবে তুলে ধরছে, যার প্রশ্নগুলো, যার প্রতিবাদ তৎকালীন সমাজ ব্যবস্থাকে, পুরুষতান্ত্রিক কাঠামোকে বেশ নাড়িয়ে দিয়েছিল। তার দৃঢ়তার দিকটা। হ্যাঁ, তার প্রতিবাদ, তার দৃঢ়তা, এগুলোর উপর এই পিডিএফ বিশেষ গুরুত্ব দিয়েছে। তাকে শুধু 5 স্বামী স্ত্রীর পরিচয়ে বেঁধে রাখেনি। এছাড়াও ধরুন ভীষ্ম বা কর্ণ, তাদের জীবনের ট্র্যাজেডি, তাদের প্রতিজ্ঞা, ত্যাগ, ভুল। হ্যাঁ, সেগুলোর যে বিশ্লেষণ এই উৎসে পাই, তা আমাদের প্রচলিত ধারণার থেকে আরেকটু গভীর মনে হলো। বেশ, তাহলে গীতার দর্শনের কথায় আসি। ওই যে বিখ্যাত উক্তি, ফলের আশা না করে কর্তব্য পালন, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এই উৎস কি এর বাইরেও কিছু বলছে? দেখুন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কাদাচান, এই শ্লোকটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই পিডিএফ গীতার অন্য একটা দিকের উপর জোর দিচ্ছে, সেটা হলো স্বধর্ম পালন। স্বধর্ম মানে? মানে নিজের প্রকৃতি, নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কর্তব্য ঠিক করা এবং সেই পথে অবিচল থাকা। এটা শুধু ফলের আশা না করা নয়, এর সঙ্গে জুড়ে আছে আত্ম আবিষ্কার, নিজেকে চেনা এবং সেই অনুযায়ী জীবনের পথটা বেছে নেওয়া। ও আচ্ছা, মানে এটা একরকম সাইকোলজিক্যাল গাইডেন্সও? বলতে পারেন। উৎসটার মতে গীতা আসলে এক দারুণ মনোবৈজ্ঞানিক বিশ্লেষণও বটে, যা আমাদের জীবনের কঠিন সময়ে, সংকটের মুহূর্তে স্থির থাকতে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু এত হাজার বছর আগের এই কাহিনী আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? আমাদের রোজকার জীবনে এর কি প্রভাব থাকতে পারে? এই উৎসটা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে মহাভারতের যে মূল দ্বন্দ্বগুলো, ক্ষমতা আর নৈতিকতার সংঘাত বলুন, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, ঠিক ভুলের সূক্ষ্ম ফারাকগুলো, এগুলো আজও একই রকম প্রাসঙ্গিক। তাই তো। একদম। আজকের রাজনীতিতে দেখুন, কর্পোরেট দুনিয়ায়, এমনকি আমাদের পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণগুলোতেও আমরা মহাভারতের চরিত্র বা ঘটনার ছায়া দেখতে পাই।
পিডিএফটাতে কিছু উদাহরণও দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ, যেখানে দেখানো হচ্ছে মহাভারতের বিভিন্ন পরিস্থিতি আজকের দিনেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নৈতিক মানদণ্ড হিসেবে কাজ করতে পারে। তার মানে এটা শুধু একটা অতীতের গল্প নয়, বরং বর্তমানকে বোঝার একটা চাবিকাঠিও হতে পারে। অনেকটা সেরকমই। মহাভারত দেখুন কোনো সহজ উত্তর বা সমাধান দেয় না, ঠিক। বরং পরিস্থিতিকে বিভিন্ন কোণ থেকে দেখতে শেখায়। এই উৎস যেমনটা বলছে, এটা আমাদের প্রশ্ন করতে শেখায়, তৈরি উত্তর মনে রাখতে নয়। মানব চরিত্রের যে আলো আধারী দিকগুলো যেভাবে এখানে উঠে এসছে, তা আজও আমাদের পথ দেখাতে পারে। তাহলে আলোচনার শেষে আমরা এই জায়গায় আসতে পারি যে এই মহাভারত পিডিএফ উৎসটি আমাদের দেখালো যে মহাভারত শুধু যুদ্ধ বা কাহিনীর সমাহার নয়, বরং জীবনের যে জটিল পথ, সেই পথে চলার একরকম নির্দেশিকা। ন্যায়, ধর্ম, কর্তব্যের পথে যে সংগ্রাম, সেটাই আসল, ফলাফল যাই হোক না কেন। একদম ঠিক। আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আলোচনাটা হলো, এই উৎসের আলোকে যদি ভাবি, মহাভারতের কোন শিক্ষা বা কোন চরিত্র আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? প্রাচীন এই বিশাল আখ্যানের কোন দিকটা আমাদের আজকের সমস্যা সমাধানে নতুন কোনো দিশা দেখাতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো মহাভারতের প্রাসঙ্গিকতা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।